হরি হরি গো। নমস্তে শ্রী গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনী সর্বমঙ্গলরূপায় সর্বানন্দ বিধায়িনী। নমস্তে শ্রী গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনী সর্বমঙ্গলরূপায় সর্বানন্দ বিধায়িনী। নির্মল কর মঙ্গল করে মর্ম মোছায়। নির্মল কর মঙ্গল করে বলেন, হে আমার প্রিয়তম সন্তান, আমার নারী চিরাদন, তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আজ পূজা করার অনুমতি দিলাম। গঙ্গা সম কৃষ্ণ কথা পতিত পাবনী, প্রশ্নকর্তা বক্তা শ্রোতায় তিনের ভবনী। এই মাতৃ পূজার সঙ্গে যে কোনোভাবে দে বা জান্ডা জড়িত সকলে এই পূজা করার ফল লাভ করবেন। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়েও অধিক গুরু বদিলে দে পাই। পূজা করতে হলে আমাদের কিছুটা সহনশীল হওয়া দরকার। তিনদপি সুনিচিন তররিবা সহিষ্ণু না, অমানি না মান দেন কীর্তনিয়া সদা হেরি। অর্থাৎ তুমি তিনের চেয়ে নিচু হও, তরুর চেয়ে সহিষ্ণু হও, অমানিকে মান দান করো, তাহলেই পূজার করার সার্থকতা আসবে। যত্র দেব তত্র শিব, যত মত তত গান করো। হে দামোদরক সর্বকর্ষক, তোমার নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি, তাই তুমি পদ্মনাভ, তুমি পদ্মমালাধারী। হে পঙ্কজ নয়ন, হে ভগবান, তোমাকে আমি কোটি কোটি প্রণাম জানাই। হে জগৎ গুরু কৃষ্ণ, আমাদের যেন পদে পদে বিপদ হয়, যাতে ভব ভয় মোচনকারী তোমার দর্শন লাভ করতে পারি। তেতা দাপর যুগে আর একজন হলেন জগৎ পিতা কৃষ্ণের পালিত মাতা বা দুধ মাতা যশোদা। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রাজা, তখন তার একান্ত সতী উদ্ধব মা যশোদা নিকট এসে বললেন, মা জানেন আপনার কৃষ্ণ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য এই 6টি গুণের অধিকারী, অর্থাৎ আপনার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান। মা তার উত্তরে বলেছিলেন, হে উদ্ধব শোনো, নারায়ণ হচ্ছে সৃষ্টির আদি কারণ, আর কৃষ্ণ হচ্ছে আমাদের দুগ্ধ পোষ্য শিশু। নারায়ণ হচ্ছে নিখিল জগতের আশ্রয়ের মূল, আর কৃষ্ণ
হচ্ছে সব সময় আমাদের উপর নির্ভর করে চলে। নারায়ণ সত্য স্বরূপ, অপাপ বৃদ্ধ, আর কৃষ্ণ মিথ্যা কথা বলে, চঞ্চল, চুরি করে খায়, লাঠির ভয়ে পলায়ন করে। নারায়ণের ক্ষুধা তৃষ্ণ নাই, কৃষ্ণ ক্ষুধায় কাতর হয়, তৃষ্ণায় অস্থির হয়। তাই নারায়ণের কোন গুণ কৃষ্ণের মধ্যে নাই। তবে নারায়ণের অশেষ কৃপায় আমরা যে এরকম একটা পুত্র রত্ন লাভ করেছি, এই জন্য আমরা ধন্য, আমরা গর্বিত। অন্যদিকে তার গর্ভধারিণী মাতা দেবকীর ভাবনা, দেবকী করদলের পুত্র রূপী শ্রী ভগবানের স্তব করতে লাগলেন আর বললেন, হে দামোদরক, হে সর্বকর্ষ ভগবান, তুমি আমার ভিতরে সকল অহংকার পাপ তাপ হরণ করে নিয়ে আমাকে শুদ্ধ ভক্তি দাও, তোমার পদপদ্মে ঠাঁই দাও। হে প্রভু, বেদে যাকে অব্যক্ত, সর্বকারণের কারণ, বৃহত্তম চেতনা স্বরূপ, নির্গুণ, নির্বিকার, নির্বিশেষ, নিঃশ্রেষ্ঠ ও অনির্বচন তথ্য বলা হয়ে থাকে, আপনি সেই সর্বতত্ত্ব জ্ঞান প্রকাশক সাক্ষাৎ ভগবান। দিলেন দ্বারাজ ভিখারিকে, স্বর্ণ হয়ে এলো ফিরে, এখন কাঁদি চোখের দলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। আমরা কয়েকজন মায়ের ভাবনার কথা শুনলাম। আপনার প্রত্যেক গ্লাসে একটা করে চামচ জল, গঙ্গের চ, প্রত্যেকে সন্তানেরা বা মায়েরা বলেন, ওম গঙ্গের চ যমুনের চৈব গোদাবরী। তাইনি ছেলেরা ওম শ্রী বিষ্ণু বলবো, মেয়েরা বলবো ওম বিষ্ণু। চামচে হাতে একটু জল নেন, বাম হাত দিয়ে ডান হাতে চামচে একটু জল নেন আর বলে, বললে ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম তদিষ্ণু পরম পদ সদা পশ্যমি সুরয়া দেবীব চক্ষুরাতত নম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত হপি বা 10 স্বরের পুণ্ডরিকাক্ষং সবাদ্যং অভ্যন্তরং শুদ্ধ। আমরা একবারই বলবো। এতে গন্ধ পুষ্পে ওম হ্রিং আধার সপ্তাহ কমলাশয় নম বলে আসনে ফুল দেন, আসনে ফুল রাখেন, দাবদার আসনে চাইছে রাখেন। এইবার ওম অশ্ব আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কুর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ। পরে হাত ধর করেন, ওম পৃথ্বী তয়া ধৃতাং লোকং দেবিতং বিষ্ণু না ধৃতা তংস ধারায় মা নিত্যং পবিত্র পুরুষা সম নম। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু বলে এইবার গ্লাসের জল একটু ছিটাই দেন, গ্লাসের জল একটু ছিটাই দেন। এইবার হয়ে গেলে আমরা প্রত্যেকে আবার উপরের দিকে ওম ব্রাহ্মণায় নম। এবার নিচের দিকে হাত নেন, ওম অনন্তায় নম। এবার হাত ঠিক মাঝখানের দিকে মায়ের দিকে ফিরে নেন, ওম মাতৃদেবী তানায় নম। এইবার আমাদের হাতও আমরা শুদ্ধি করে নিই। হাতে একটা ফুল নেন সবাই, হাতে ফুল নিয়ে বলেন, এইবার ওই গ্লাসে যে জল আছে ওই জল একটু ছিটাই দেন, ফুলে ওই জল একটু ছিটাই দেন। এবার আপনার সামনে ফুল, দারদার সামনে ফুল আছে, ফুল স্পর্শ করেন, আমরা ফুল শুদ্ধ করব। ফুলে হাত দেন, ফুলে হাত দেন সবাই, ফুলে নিচের ফুলে হাত দেন, নিচের ফুলে হাত থাক বলে নিচে দেন, নিচে দেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প তয়াবকিনে হুম হর।
এবার আমরা ইষ্ট নির্দেশ পালন করাই তপ। আমরা জপ কি আমরা অনেকেই জানি না, অনেকেই জানি ঈশ্বর বা কোনো দেবতার নাম পুনঃ পুনঃ উচ্চারণ করা হচ্ছে আমাদের জপ। আমরা বেশি করবো না, মাত্র 10 বার করে। আর যে সমস্ত সন্তানেরা জানেন না, তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। রেডি থাকেন, আমি বলবার ইংলিশ দিচ্ছি, আমি বলেন হয়েছে। এবার বলেন গুজ্জাতি গুজ্জ গোপ্তা তম গৃহনাশ কীর্তদপম সিদ্ধি ভবতু মে দেব তৎপ্রসাদ গণার্ধন। এইবার আমাদের ধ্যান সকলে, আমাদের পরম বৈষ্ণব উনি আপনাদের সামনে ধ্যান করতেছেন, বলতেছেন, সকলেই সেই ধ্যানের এইটা পড়ে বলেন। বেথায় থাকি হোসনে বিহুষ করতে সন্ধ্যা প্রার্থনা, কবিতাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা। এবার আপনার ধ্যান গুরু বরাভয় করং শান্ত সরে তন্নাম পূর্ব কব শুদ্ধ স্বর্ণ রুচি শুদ্ধ ভাব ভূষা কলে বর সচিদানন্দ সান্দ্রা করুণামৃত বর্ষিত সর্বয়ানন্দময় বিভু ধ্যান শ্রী গুরুদেব পরমানন্দ মন্নতে সংসার বৃক্ষ মারুরা পতন্তে নরকার নবে জনুর্ভীত মিদং বিশ্ব তস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতাং তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তদ্দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै গুরুর পদ মন্ত্রমূল গুরু বাক্য মোক্ষমূল গুরুর কৃপা। নমস্তে শ্রী গুরুদেবায় সর্ব
সিদ্ধি প্রদায়িনী সর্বমঙ্গল জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতারি প্রীতিমপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাম নমামি হরি প্রিয়ে জয় গুরু জয় গুরু জয় তোমার জয় জয় গুরু জয় তোমার জয় জয় গুরু জয় তোমার জয় ॐ नमो भगवते वासुदेवाय ॐ ज्ञानतिमिरन्धस्सो ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं ज्ञानो तस्मै श्रीगुरवे नमो अथाष्टादशाध्यायः मोक्षयो श्लोक 65 मन्मनाभाव मद्भक्तो मद्जाजीवं नमोऽस्कुरु मामेवस्य सत्यं ते প্রতিজানে প্রিয় শিবে। অনুবাদ: তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তো সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগিনী ভ্রান্তিনাশিনী বেদোত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমং পদম। ক্ষমা প্রার্থনা মন্ত্র। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই তার কৃপাতে আমি এ জগতে আসি, তার স্মরণে পাপ খণ্ডে দাসী দাসী, না বুঝিয়া কত পাপ করেছি চরণে, এ হলো এ পাপের নাহি ক্ষমা সে চরণ। নিজে নাকে মাতা খাওয়ায় যে মোরে, মল মূত্র ধোয়াছে ঘৃণা নাহি করে, এত কষ্ট করে মাতা সদা হাস্য মুখে, পুত্রের বন্ধন হেলি পাশরিল দো। মা শব্দের তুল্য পৃথিবীতে আর কিছু নেই,
এই চরণে গয়া গঙ্গা সব কিছু পাই। এহেন পায়ের পদ ভাবিয়া অন্তরে, তোমাকে পুদিব আদি ঈশ্বরের বরে। মাতা পিতা তোমাকে যেন আমার অনন্য ভক্তি অনুরাগ সর্বদা বর্তমান থাকে। অসত্য অজ্ঞান মৃত্যুময় জগৎ থেকে তুমি আমাদেরকে তোমার নিত্য আনন্দময় আনন্দ ধামে প্রবেশ করিবার অধিবার দান করো। ওয়ে করুণাময়ী মাতা পিতা, আমরা তোমাদের কোটি কোটি প্রণাম জানাই। চন্দনং তুলসীর পত্র গোবিন্দায় নিবেদন নমঃ। এই প্রত্যেকে বলেন এতৎ সচন্দনং তুলসীর পত্র গোবিন্দায় নিবেদন নমঃ। এবার গোবিন্দের নিবেদন করা হলে প্রত্যেকের হাতে ফুল নেন, হাতে ফুল নিয়ে এতৎ সচন্দনং গন্ধ পুষ্প মাতৃদেবীর মস্তকে নিবেদনং নমঃ। প্রত্যেকে হাতে ফুল নিয়ে বলেন এতৎ সচন্দনং গন্ধ পুষ্প মাতৃদেবীর মস্তকে। মাথায় দেন, মাতৃদেবীর মাথায় ফুল দেন, মাথায় ফুল দেন। আবার বলেন, আবার ফুল নেন, আবার ফুল নেন। এতৎ আমরা 3-4বার ফুল নেব। অল্প অল্প ফুল নেন। এতৎ সচন্দনং গন্ধ পুষ্প মাতৃদেবীর 2 স্কন্ধে নিবেদনং নমঃ। দুই এইখানে দাও, এইখানে দাও, 2 স্কন্ধে, এই পাশে দাও, 2 পাশে দাও। এবার এতৎ সচন্দনং গন্ধ পুষ্প মাতৃদেবীর বক্ষে, এবার বক্ষে দাও, বুকে দাও, মাতৃদেবীর বুকে বক্ষে নিবেদন নমঃ। এতৎ সচন্দনং গন্ধ পুষ্প মাতৃদেবীর 2 হাঁটুতে, 2 হাঁটুতে দাও, 2 হাঁটুতে দাও। আপনারা মায়ের ফুল দেওয়া হলে হাতে সবাই মালা নেন, হাতে সকলে মালা তুলে নেন। বলেন এতৎ সচন্দনং গন্ধ মাল্য মাতৃদেবীর গলায় নিবেদনং নমঃ। মাতৃদেবীর গলায় ধরে দিন। আপনাদের নিকট দেখেন ধূপকাঠি আছে, মোমবাতি আছে। এই ধূপকাঠি প্রথমে আগে ধূপ ধরেন, ধূপকাঠি ধরে মার পাদদেশে 4বার দেখান, মার পাদদেশে 4বার, বক্ষস্থলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার দেখান। আর ধূপ এবার বাতি দেখান, ধূপকাঠি মোমবাতি সব একসাথে দেখান। মায়েরা সব এখানে ঘন্টা বাগান উলুধ্বনি দেন, ঘন্টা বাগান উলুধ্বনি দেন। আপনাদের প্রসাদের থালাতে সামনে সব কিছু যিনি মালিক, তাকে নিবেদন না করে খেলে তা চুরি করে খাওয়া হয়। তাই আমরা প্রথমে এই প্রসাদটা ঈশ্বরকে নিবেদন করব। প্রথমে গণেশকে, তারপর গোবিন্দকে, তারপর মাতা পিতাকে দেব। বলেন ইদং সোফা করুণান্নম মিষ্টি জল দুধ দীপ গণেশায় নিবেদনং নমঃ। প্রত্যেকে আবার বলেন ইদং সোফা করুণান্নম মিষ্টি জল দুধ দীপ গণেশায় নিবেদনং নমঃ। এরপরে এখন খাই আমি বলতেছি। এরপরে আপনারা বলেন গোবিন্দায় নিবেদন নমঃ। মিষ্টি তুলসীর পত্র গোবিন্দায় নিবেদন নমঃ। এইবার গোবিন্দের নিবেদিত প্রসাদ মাতৃদেবীকে নিবেদন
এইবার মাতৃদিকে এবার প্রসাদে আপনারা তাদের আর যারা দীক্ষামন্ত্র নেননি তারা হরে কৃষ্ণ করে প্রসাদের থালা স্পর্শ করেন। এবার মারে প্রসাদ খান, আপনারা মারে খান। হে ঈশ্বর, হে প্রভু, তোমার কৃপা হলে তুমি সব কিছু পাল্টে দিতে পারো। আমাদের অবুধ সন্তানেরা তোমার উদ্দেশ্যে মায়েদের পূজা করতে তুমি কবে কখন কোথায় কার প্রসাদ গ্রহণ করেছো তা আমরা কেউ জানি না। আমাদের জানার বোঝার কোনো দরকার নেই, তবে আমাদের আকুল আবেদন কোমলমতি সন্তানেরা তোমার উদ্দেশ্যে মাকে যে প্রসাদ নিবেদন করছে মনে যাতে মাতৃভক্তির উদয় হয় তোমার নিকট সেই কামনা করছি। জগৎ পিতা কৃষ্ণ যে না ভদে বাপ, পিতৃদয়ী পাদকীর জনম জনম তাপ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তপ। পিতরি প্রতিমা পণ্যে ফিরন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এইবার আমরা হাত জোর করে পিতৃদেবকে প্রণাম করব। সকলে হাত জোর করেন, পিতৃদেবকে প্রণাম করেন, বলেন ওম পিতৃ নমস্য দেবীজ মুক্তা সদা ভুজ কাম্য ফলা বিসন্ধি প্রদান শক্তা সকল স্মিতানাং বিমুক্তাদের নহি বিসঙ্গিতেষু। মাতৃদেবকে বলেন ওম গর্ভ ধারণাং প্রসব্যাং পিতৃমাতৃ বিশেষতে সর্বদেব সর্বরূপায় তস্मै মাত্রে নমো নমো। এইবার হাত জোর করে গুরুদেবকে প্রণাম করেন। ওম অজ্ঞান তিমিরারম্ভস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্নুলিপ্তং তস্मै শ্রী গুরবে নমঃ। তোমার কর্মই প্রতিফল রূপে তোমার সম্মুখ ভাগ এসে হাজির হবে। কর্মফল তো কখনো মিথ্যা না। আমরা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেব। আপনারা সকলে পূজা অন্তে মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য আমরা সকলে ব্যস্ত থাকি, কিন্তু এবার আমরা হাতে ফুল নিয়ে মায়ের পুষ্পাঞ্জলি দেব। মনে রাখবেন ত্রেতা যুগে হনুমান যেমন তার বন্ধু পরিশনে মম হৃদি কুন্দ বনে ফুটিয়াছে যে পুষ্পরাজি। কোটি তারা ভুলে গিয়ে রইয়াছ দাঁড়িয়ে আদি শ্রীপাদ পদ্মে অঞ্জলি দিতে। আদি হে ক্ষুদ্র মম অঞ্জলি লভ প্রিয়তম মাতা সাত্য মন জীবন। মায়ের পায়ে ফুল দেন, আবার ফুল দেন, আবার হাতে ফুল দেন। হে আমার গঙ্গা সমমাতৃ দেবী, তব কৃপা সিন্ধু বরিশনে প্রসাদ খাওয়াই দেবেন। মা আঁচল দিয়ে সন্তানের মুখ মুছিয়ে দেবেন, সেলো টিস্যু দিয়ে মার মুখ মুছিয়ে দেবেন। মাতা পিতার চরণ ধৌত দল, সে দল সপ্ত তীর্থের ফল। সে দল করলে না সেবন, ভক্ত পদধূলি ভক্ত ধৌত দল। ভক্ত ভুক্ত অবশেষ এই তিন মহাবল। লজ্জা ঘৃণা ভয় সারি করো এই তিন সেবন, অবশ্যই পাইবে ভাই প্রেম মহাবন। আপনারা জানেন
মা বাবা আত্মীয় স্বজন কেহ অসুস্থ হলে বা অন্তিম সময় উপস্থিত হলে আপনারা ফলাও করে ফল মিষ্টি বিভিন্ন উপকার দিয়ে দেন বাবা মাকে খাবার জন্য। অথচ এই শেষ মুহূর্তে তার খাওয়ার কোনো ক্ষমতা থাকে না, শুধুমাত্র লোক দেখানো হয়ে যায়। যদি কেউ মা বাবাকে খাওয়াতে চান তাহলে সুস্থ সবল অবস্থায় তাদের খাবেন, তা না হলে লোক দেখানো খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। পারলে খাবেন। আমি প্রত্যেকে এখানে এই আসরে আছেন যত যুবক যুবতী ভাই ও বোনেরা, আমি প্রত্যেকের চরণ স্পর্শ করে মাথা নত করে অনুরোধ করব, মাতা পিতা হচ্ছে জ্যান্ত ভগবান, তার জীবন থেকে মা বাবা হারিয়ে গেছে, সে কোনদিন আর তাদের ফিরে পাবেন না। আর মা হচ্ছে জ্যান্ত প্রতিমা, এই প্রতিমা তাদের ঘরে আছে, তারা অতীব ভাগ্যবান। আমি অনুরোধ করব মাতা পিতাকে কখনো অবহেলা বা করুণা না করে তাদের সেবা শুশ্রূষা করেন, তাদের অযত্ন করেন না, বৃদ্ধাশ্রমে পাঠান না, অন্যের মুখাভিকি হয়ে বাঁচতে হয় এমন কিছু করবেন না। বাবা মার মতো দরদি এই সংসারে আর কেহ নাই। কোন সন্তান যদি ভুলক্রমে বা মস্তিষ্ক বিকৃত কারণে অন্য বাদর করে সমুদ্রের ভিতরে ফেলে যায়, তবে তিনি ওখান থেকে মৃত্যু ভয় নিশ্চিত, যেন ওখান থেকে নিজের কথা না ভেবে সন্তানের মঙ্গল কামনা করে। তাই যদি দিন শেষে একবারও যত্ন করেন তাহলে যত্ন সহকারে করবেন এবং কখনো দুঃখ দেবেন না। দধি দুগ্ধ মাটির মাকে করেছ মুক্ত, জ্যান্ত মাঝে ঘরে বসে পচা পান্তা খায়, স্বর্গ পুরে তাই হবে যে আমার পায়ের বেদনায়। আমি আপনাদের সম্মুখে সত্য ঘটনা অবলম্বনে আমি একটা গল্প বলবো। সেই গঙ্গা